এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, আবার মুসলিম শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে। ইমাম কুরতুবী মুখতাসার কুরতুবী একটা কিতাব লিখেছেন, এই কিতাবের মধ্যে সাকাতুল মুফতির ব্যাপারে লিখেছেন। এবং ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি ইনিও 500 বছর আগে ইনিও এই কিতাবের মধ্যে হাদিস কেরাম বলেছেন। ইমাম বুখারী কিতাবুল লেখকের মধ্যে কোন অধ্যায়ের মধ্যে হাদিস কেরাম বলেছেন কি হযরত আয়েশা থেকে হাদিস বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ছিলেন। এমন তো অবস্থায় খানা বাইরে এটাই হলো নবীর সামনে একটা পাত্র ছিল। কি ছিল? পাত্র। বড়টা কি ছিল? পাত্র। একটা পাত্র ছিল, ফিহা মা, সেই পাত্রের মধ্যে কিছু পানি ছিল। ফাজালা ইয়াদখুলু ইয়াদাহু মুবারাকা, আমার নবীর নূরানি হাত সে পানির পাত্রের মধ্যে বারবার দিচ্ছিলেন। দেখেন এটা হচ্ছে নবীর সাকা, পানির পাত্রের মধ্যে নবী বারবার হাত দিচ্ছিলেন। এবং ওয়ায়ামসাহু বিহা ওয়াজহাহু, আমার নবীজি এই পানিগুলো নিয়ে নিজের মুখের মধ্যে মালিশ করছিলেন, নিজের মুখের মধ্যে বারবার যখন মালিশ করছেন। নবীজি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারা, নিশ্চয়ই মওতের মধ্যে ক্ষতি রয়েছে, মওতের মধ্যে সাকারাত রয়েছে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী এই কথা বলতে বলতে সুম্মা আসাবা ইয়াদাহু, আমার নবী দুই হাত উপরে তুললেন। দেখেন নবীর সাকারাত কিভাবে হচ্ছে, দুই হাত উপরে তুললেন। ফাজাআলা ইয়াকুল, আমার নবীজি বললেন ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, আমি রফিকে আলা দিকে যাচ্ছি, আমি রফিকে আলা দিকে যাব। এই কথা বলতে বলতে হাত্তা কবিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থায় আমার নবীর রূহটা কষ্ট হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবীর হাত এভাবে উপরে ছিলেন, ওয়ামালা ইয়াদাহু, উম্মতের মধ্যে আমার নবীর দুই হাত নিচে পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো নবীর সাকাত। না আমার নবীজি বলেন মুমিনের সাকাত হবে, হবে কিনা? মুমিনের সাকাত হবে। সেজন্য নবীজি বলেন, এই হাদিস কেরাম তিরমিজি শরীফের মধ্যে আছে, আমার নবী বলেন আল মুমিনু ইয়াবিতু বিইরতিল জামিই, যখন মুমিন ব্যক্তি মারা যাবে তখন তোমরা দেখবে তার কপাল থেকে জাম বের হচ্ছে। সুবহানাল্লাহ।